হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই অন্ধের দেশে আয়না বিক্রি করে যদিও কোনো লাভ নেই, তবু আমার মূল বক্তব্যটি শুরু করা যাক। পৃথিবীর বুকে হাজার বছর ধরে বেঁচে থাকা সভ্যতাগুলোর একটি হলো আমাদের উপমহাদেশের সিন্ধু সভ্যতা। প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া গিয়েছে প্রায় 2000 বছরের সভ্যতায় পাওয়া যায় না কোনো রাজপ্রাসাদের চিহ্ন কিংবা কোনো শাসনের ইতিহাস। কেননা সে সমাজে মানুষের মাঝে ছিল সমতা, ছিল ঐক্য, ছিল সংবেদনশীলতা, এবং তাদের শিলালিপি ও আধুনিক ড্রেনেজ সিস্টেমগুলো তো আজও বড় বড় অনেক শহরের জন্য দৃষ্টান্ত। এরকম টেকসই সভ্যতাকে কাম্য রেখে বিতর্ক শুরু করছি। বিতর্কের বিষয় স্মার্ট প্রযুক্তি নয়, সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। আসুন শুরুতে যুক্তি খণ্ডনে আসা যাক। আজকে আমার বিরোধী দলীয় বন্ধুরা বলে গিয়েছেন যে বাস্তবতা নির্মম, এবং এই বাস্তবতায় একটি আদর্শ যে আমরা টেকসই সভ্যতার কথা বলছি সেটা এক্সিস্ট করে না। এখন আপনার বুঝতে হবে এই বাস্তবতা নির্মম বলেই বর্তমান সভ্যতাগুলো টেকসই হয় না। এবার আসা যাক, আজকে তারা অনেক কথা বলে গেলেন যে বর্তমানে জলবায়ু ও পরিবেশ পরিবর্তন হচ্ছে, বর্তমানে স্বাস্থ্য মহামারী দেখা যাচ্ছে, রাজনৈতিক নৈরাজ্য এবং সাংস্কৃতিক অবক্ষয় দেখা যাচ্ছে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমরাও তাদের সাথে একমত, কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু কোনো মানুষের কাছ থেকে এসেছে। সেই মানুষটাকে সংবেদনশীল মানুষের চিন্তাধারা থেকে এই সমস্যাগুলোর সমাধান এসেছে, এবং সমাধান হিসেবে কি এসেছে? স্মার্ট প্রযুক্তি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে স্মার্ট প্রযুক্তি হচ্ছে বর্তমানে টেকসই সভ্যতা গড়ার একটি নিয়ামক মাত্র। কিন্তু যদি আমরা চাবিকাঠি কিংবা মূল ভিত্তি হিসেবে কিছু একটা চিন্তা করি, সেটা হতেই হবে একজন সংবেদনশীল মানুষের চিন্তাধারা। এখন আসা যাক, তারা আজকে বলে যাচ্ছেন যে স্মার্ট প্রযুক্তি বলতে আমরা বর্তমানে চলমান প্রযুক্তির কথা বলছি। হ্যাঁ, আমরা বর্তমানে চলমান প্রযুক্তিগুলোর উদাহরণ দিচ্ছি, কেননা বর্তমান সময়ে স্মার্ট প্রযুক্তি আমাদের চারপাশে এত বেশি সহজলভ্য না। আমরা স্মার্ট প্রযুক্তিগুলো কিংবা অটোমেশন সিস্টেম এগুলো আমরা এখন দেখতে পাই না। যেসব প্রযুক্তিগুলো আমরা দেখতে পাই এবং যেসব প্রযুক্তিগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই প্রযুক্তিগুলো যেহেতু এই ধরনের সমস্যা সৃষ্টি করছে, তার মানে স্মার্ট প্রযুক্তি আসার পরে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, সে ধরনের উদাহরণ দিচ্ছি। এবং তাই এত কিছু বলার পরে যদি বিজ্ঞ প্রতিপক্ষ দল মনে করেন যে স্মার্ট প্রযুক্তি সভ্যতার চাবিকাঠি, তাহলে বলতেই হয় হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই অন্ধের দেশে আয়না বিক্রি করে যদিও কোনো লাভ নেই, তবু আমার মূল বক্তব্যটি শুরু করা যাক। শুরু করছি আজকে আমাদের যুক্তির ব্যাখ্যা দিয়ে। আজকে আমাদের প্রথম যুক্তিটি ছিল স্মার্ট প্রযুক্তি ব্যতীত একটি সুষ্ঠু টেকসই সভ্যতা করা সম্ভব, কিন্তু সংবেদনশীল মানুষ ব্যতীত সভ্যতাকে কোনো ক্রমে দীর্ঘমেয়াদী ও টেকসই করা সম্ভব নয়। আজকে আমার বক্তব্য আমি শুরুই করেছি সিন্ধু সভ্যতার উদাহরণ দিয়ে, যারা কিনা তৎকালীন প্রযুক্তিগত দিক থেকে রোমান কিংবা মিশরীয় সভ্যতার চেয়ে অনেকাংশেই পিছিয়ে ছিল। তারপরেও ইতিহাসের পাতায় সেসব সভ্যতাদের পাশে স্বর্ণাক্ষরে লেখা আছে সিন্ধু সভ্যতার নাম, কেননা সেটি ছিল একটি টেকসই এবং সুদূর প্রসারী সভ্যতা। কেন? রাজাহীন একটি সাম্রাজ্য তারা ঐক্য, সমতা এবং সংবেদনশীলতার দরুন সমৃদ্ধি লাভ করেছে। মাননীয় সভাপতি, টেকসই সভ্যতা হওয়ার কিছু নিয়ামক আছে যা কিনা আমার বিরোধী দলীয় বন্ধুরাও আমার সাথে একমত হয়েছেন, যেমন অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ রক্ষা, সাংস্কৃতিক চর্চা, জ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি। এখন চিন্তা করে দেখুন, স্মার্ট প্রযুক্তি হচ্ছে টেকসই সভ্যতা গড়ে তোলার একটি উপাদান মাত্র। অন্যদিকে সভ্যতাকে দীর্ঘমেয়াদী ও টেকসই করার জ্বালানি রূপে কাজ করে সংবেদনশীল মানুষদের তীব্র অনুভূতি, অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করার ক্ষমতা এবং মানব কল্যাণের স্বার্থে কাজ করার তীব্র আকাঙ্ক্ষা। নিকোলা টেসলার উদাহরণই ধরা যাক। তিনি সংবেদনশীল ছিলেন বলেই মানব কল্যাণের স্বার্থে বিনামূল্যে বিদ্যুৎকে পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মতো চিন্তা করতে পেরেছিলেন, এবং সেই চিন্তার তিনি অ্যাটেম্প্ট নিয়েছিলেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে গিয়েছেন। স্মার্ট প্রযুক্তি কখনোই আপনাকে সাংস্কৃতিক চর্চা কিংবা জ্ঞানের চর্চা করানোর জন্য উৎসাহিত করতে পারবে না। তাহলে কি করে তারা সভ্যতাকে টেকসই করার চাবিকাঠি হিসেবে স্মার্ট প্রযুক্তিকে ধরে? প্রশ্ন রইল। এখন ধরা যাক চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কারের দিকে। মাত্র কয়েক শত বছর আগেও গর্ভবতী মায়েদের মৃত্যুর হার বর্তমানে চেয়ে 28% বেশি ছিল, কিন্তু এখন তা কমেছে। শুধুমাত্র একজন চিকিৎসক ডেলিভারির সময় ক্লোরিন দিয়ে হাত ধোয়া আবিষ্কার করেছেন। এখন যদি তিনি ক্লোরিন দিয়ে হাত ধোয়া আবিষ্কার নাও করতেন, তাহলেও হয়তো 10 বছর পরে হয়তো জিনিসটা আবিষ্কার হতো। কিন্তু দেখা যেত এই যে 10 বছরের যে সময়কালটা, সেই সময়কালটা কমে এসেছে। কেন? কারণ একজন সংবেদনশীল মানুষ চিন্তা করেছেন। এখন আসা যাক আমাদের দ্বিতীয় যুক্তিতে। মানব সভ্যতার জন্য যে কল্যাণকর যে স্মার্ট প্রযুক্তি, তার ব্যবহারিক সূচনাই ঘটেছে সংবেদনশীল মানুষের হাত ধরে। তাই এই প্রযুক্তিগুলোর যথাযথ বাস্তবায়নের জন্য হলো
সংবেদনশীল মানুষের বিকল্প নেই। মাননীয় সভাপতি, চিন্তা করুন, ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিন হোক কিংবা ইডুটেক হোক, শিক্ষার জন্য যারা এসব প্রযুক্তিগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দিয়েছেন তারা নিঃসন্দেহে সংবেদনশীল মানুষ, এবং তারা মানুষের কষ্ট বুঝতে পেরেছিলেন দেখেই তারা এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন এবং স্মার্ট প্রযুক্তিগুলো সৃষ্টি করেছেন। এবং তাই আরো একবার প্রমাণিত হয় যে স্মার্ট প্রযুক্তি নয়, বরং সংবেদনশীল মানুষই টেকসই সভ্যতার চাবিকাঠি। ধন্যবাদ।